এখানে 15টা গরু আছে। গরুগুলা 1,50,000-এর মধ্যে কিনা, মানে 1,20,000, 30, 40, 50। আর বর্তমান বাজার অবস্থা জানেন, খাদ্য খাবারের যে দাম, তাতে গরু প্রতি 80,000, 1 লাখ করে খরচ আছে। তাতে আমার গরু যদি 2.5 লাখ করে পড়ে আছে, যদি 3 লাখের উপরে না বেচতে পারি, তাহলে আমাদের পরিশ্রম, কাজকর্ম, টাকা ইনভেস্ট সব নষ্ট হয়ে যাবে, লাভ হবে না। সরকারের কাছে আমার জোর অনুরোধ, বাংলাদেশে পর্যাপ্ত গরু আছে এবং দেশের গরুগুলাই যত আসে ব্যবহার করা হয়, বাইরের দিন যাতে কোনো গরু দেশে না আসে, তাহলে খামারিরা বাঁচবে। আজ যদি বাইরের দিন গরু আইসি যদি বাজার ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়, তাহলে দেশে কোনো খামার বাঁচবে না। আমাদের আশেপাশেও অনেক খামার ছিল, বাংলাদেশেও অনেক খামার ছিল। এই বাইরের গরু আসার কারণে এই সব খামারই বিলীন হয়ে গেছে। তারা আর গরু তুলতে পারেনি, তাদের খামার নষ্ট হয়ে পড়ে আছে। 250 করে পরো না তুমি 3 লাখ করে বেচলে কিছু তার লাভ থাকবে, আর একটু সে কমে বেচলে ধরেন লস হবে। লসের জন্য তো খাটাখাটনি সবই বিতা। তো সরকারের কাছে দাবি যে এই গরুগুলা যেন বাইরের গরুগুলা না আসতে পারে, ধরেন বাংলাদেশের খামারিগুলো নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমাদের লস হবে। দেখাশোনা করি, ঘাস কাটা, খাওয়াইনি, গোবর ফেলা, গরু ধোয়াইনি, গাড়ি সাফ করা, সব কিছু আমারই কাজ। মানে খামারে বলতে যা কাজ সব আমার। আমি খামারে 9 মাস, এই খামারেই ধরেন আমার দিন চলে যায়, সংসার ভালো মতোই চলে যায়। আমার 2 জন লোক, এতে আমার সংসার চলে যায়। আমাদের গত বছরের যে চাহিদা ছিল, এই বছরের চাহিদাও প্রায় একই রকম, 1 লক্ষাধিক। এবং আমাদের এবারে প্রস্তুতি রয়েছে প্রায় 2 লক্ষাধিক গবাদি পশু। আমরা খামারিদেরকে আমাদের যত ধরনের লজিস্টিক সাপোর্ট, পরামর্শ দিয়ে যাচ্ছি উড়ান বৈঠক, প্রশিক্ষণের মাধ্যমে।